আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ন্যাশনাল অ্যাড্রেস প্রিন্ট করবেন সৌদি আরবে। যারা বিশেষ করে সৌদি আরব থাকেন তাদের জন্য ন্যাশনাল অ্যাড্রেসটি অনেক ইম্পর্ট্যান্ট। বিশেষ করে আপনারা যারা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য এটা ম্যান্ডেটরি। কারণ হইছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি ইম্পর্ট্যান্ট। তারপর আপনার যদি কখনো ইকামা অথবা ড্রাইভিং লাইসেন্স অনলাইনে ডেলিভারি চান, তাইলে কিন্তু আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি অফিসারের সাথে আপনার এটা কোলাবরেটেড করা হবে, কিন্তু আপনার এটা প্রয়োজন আছে। মানে আপনার এই অ্যাড্রেসটি আপনার যখন আপনি ন্যাশনাল অ্যাড্রেসে রেজিস্টার্ড করবেন, এটা অফশোরের সাথে আপনার অফশোর প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড হয়ে যাবে। সো আপনার অফশোরের সাথে যখন কানেক্টেড হয়ে যাবে, আপনার অফশোর তো অবশ্যই প্রয়োজন যারা সৌদি আরবে থাকেন তাদের জন্য। আর অফশোরের পাশাপাশি ন্যাশনাল অ্যাড্রেস অনেক প্রয়োজনীয় জিনিস। যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাবেন তারাই বুঝতে পারবেন এই ব্যাপারটা। এখন আমি দেখাবো কিভাবে আপনি ন্যাশনাল অ্যাড্রেস প্রিন্ট করবেন। সো চলুন, আপনি ফার্স্টে অ্যাপ স্টোর থেকে অথবা গুগল প্লে স্টোর থেকে এখন টাইপ করবেন আপনি এখানে এসপিএল অনলাইন, ওকে, বা এসপিএল লিখে সার্চ দিলে এখানে এসপিএল অনলাইন একটা অ্যাপস আছে। সেটা আপনার এসপিএল অনলাইন থেকে আপনার এখানে আপনি এসপিএল অনলাইন অ্যাপসটি আমার ডাউনলোড করা আছে অলরেডি। সো আমি শুধু ওপেনে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। আপনারা যাদের নাই তারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো যাদের ন্যাশনাল অ্যাড্রেস যাদের ন্যাশনাল অ্যাড্রেস অলরেডি রেজিস্টার্ড করা আছে বা এসপিএলে আইডি খোলা আছে, তারা ডিরেক্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার এখানে রিডিরেক্ট হয়ে লগ ইন পেজে যাবে। এখান থেকে আপনি ইংলিশ চুজ করবেন। লেফট কর্নারের উপরের দিকে দেখতে পাচ্ছেন, এখানে ইংলিশ চুজ করবেন। তারপর ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন। তো ইউজার নেম পাসওয়ার্ড আমার সেভ করা আছে। এটা আপনার ইউজারে আপনার ইকামা নাম্বার বা অন্য কোনো পার্সোনাল আইডি, যাই হোক। তারপর আপনার এখানে ইন্টার ইমেজ কোড, নিচে যে কোডটি আছে 6478, এই কোডটি এন্টার করবেন এখানে 6478। ওকে, দেন লগ ইনে ক্লিক করবেন। ওকে, এখন আপনার অফশোরে রেজিস্টার্ড যে নাম্বারটি আছে সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। এই কোডটি আপনি এখানে বসাবেন। সো তো আমি এখন কোডটি এন্টার করাবো। এখানে এন্টার করার পর কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখন যারা ন্যাশনাল অ্যাড্রেসে রেজিস্টারটা আছেন তাদের ন্যাশনাল অ্যাড্রেসটি অলরেডি এখানে শো করবে। মেইন ন্যাশনাল অ্যাড্রেস অলরেডি দেখেন আপনি এখানে শর্টকাটে শো করতেছে। তো আপনি এখানে ন্যাশনাল অ্যাড্রেসে ক্লিক করবেন মেনুতে যাওয়ার পরে, বা এখানে হোম স্ক্রিন থেকেও আপনি পারতেছেন ন্যাশনাল অ্যাড্রেসে ক্লিক করতে পারতেছেন। এখন এখানে শর্ট ন্যাশনাল অ্যাড্রেস শো করতেছে। তো আপনি 3 ডটে ক্লিক করবেন। এই যে রাইট কর্নার একটা 3 ডট আছে, এখান থেকে আপনি ন্যাশনাল অ্যাড্রেস আপডেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তারপর এখান থেকে ডিরেক্ট লিঙ্ক শেয়ার করতে পারবেন। অ্যাড্রেস ডিটেলস আপনি দেখতে পারবেন। আবার অ্যাড্রেস কার্ড আছে, যেটা আপনি যারা আইওএস ইউজার তারা তারা ওয়ালেটে অ্যাড করে রাখতে পারবেন। এফএল যে ওয়ালেটটি আছে সেখানে কার্ডটি সেভ করে রাখতে পারবেন, ওকে। তারপর আপনার এখন আমরা ন্যাশনাল অ্যাড্রেসটি প্রিন্ট করব। সো আমরা প্রুফ অফ অ্যাড্রেস এখানে ক্লিক করব। প্রুফ অফ অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে রিডিরেক্ট হয়ে আপনার ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারে যাওয়ার পর একটু ওয়েট করুন। এই যে চলে আসছে আমার ন্যাশনাল অ্যাড্রেস। এখন এখান থেকে আমার ন্যাশনাল অ্যাড্রেসের ফুল ডিটেলস দেখতে পাচ্ছি। সো এখান থেকে আপনি কীভাবে প্রিন্ট করবেন, যারা আইওএস ইউজার তারা শেয়ার অপশনে ক্লিক করার পর প্রিন্ট যে অপশনটি আছে সেখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন, ওকে। অথবা এখানে যে আরবি লেখাটা আছে এখানে ক্লিক করার পর আপনার পিকচার হিসাবে ডাউনলোড হবে, মানে আপনার গ্যালারিতে ডিরেক্ট ডাউনলোড হয়ে যাবে ছবি। সো আপনি এখানে ক্লিক করার পর ডাউনলোড অপশনটি পাবেন। তো আপনি ডাউনলোডে ক্লিক করবেন। এখানে ডাউনলোডে ক্লিক করার পর এখানে যে নিচে যে অপশনটি আছে ডাউনলোডের ফোল্ডারে যাবেন আপনি। এই যে ডাউনলোড হয়ে গেছে। সো আপনি এখন গ্যালারিতে গেলে ফটোটি পাবেন, ওকে। এখানে আপনার ফুল ডিটেলস আপনি পড়তে পারতেছেন। ন্যাশনাল অ্যাড্রেস ছবির কোয়ালিটি খুবই ভালো। দেন আমরা পিডিএফ হিসেবে প্রিন্ট করব। সো প্রিন্টে ক্লিক করার পর এখানে আমি পেজ সিলেক্ট করব। তো আমি সম্ভবত পেজ এখানে একটু হোল্ড করবেন ফটোর উপরে। হোল্ড করার সাথে সাথে আপনি এখানে পিডিএফ হিসেবে ফাইলটি দেখতে পাবেন।
তো আমি সেকেন্ড পেজটি ডিসিলেক্ট করে দিছি এবং ফার্স্ট পেজটি সিলেক্ট করছি। হোল্ড করার পর এটা পিডিএফ অপশন হয়ে গেছে। সো এখন আপনি এখানে শেয়ার অপশনে ক্লিক করে আপনি আপনার ফাইলে বা যে কোথাও আপনি পিডিএফ হিসাবে সেভ করে নিতে পারবেন। সেভ করে নিলে ওকে, দেন আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি আপনি পিডিএফ হিসাবেও পাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো দেওয়ার জন্য।